আজকে করে দেখাবো তোমাদের মানকচু বাটা, নারকেল ছাড়া শুধুমাত্র কাঁচা লঙ্কা রসুন দিয়ে। দেখো কিভাবে আমি মানকচু বাটা করি। মানকচু নারকেল দিয়েও খাওয়া যায়, আবার রসুন কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া যায়। খুব ইজি, একটু মুখের স্বাদের পরিবর্তন হলে মাঝে মধ্যে করে খেয়ে দেখতে পারো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সানফ্লাওয়ার অয়েল দিলাম। আমি একটু সানফ্লাওয়ার অয়েলটা বেশি খাই, একটু কোলেস্ট্রলের জন্য সরষের তেলটা কম খাই। যে কোনো জিনিস দিয়ে করলেই ভালো লাগে, ওরকম কোনো ব্যাপার নয়। তবে অনেকে একটু প্রেফার করে সরষের তেল, বাট আমি সানফ্লাওয়ার দিয়ে করলাম। কালো জিরে ফোড়ন দিলাম, এবার দিলাম রসুন গ্রেট করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো লঙ্কা, 5খানা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো মানকচুটা। মানকচুটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ মধ্যে রসটা না মরে যায়, কড়াই থেকে লেগে লেগে না আসে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে হয়ে গেছে। দেবো নুন। অনেক কিছু করেই খাওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই যে নারকেল দিয়েই খেতে হবে, রসুন দিয়ে খেতে হবে, এমনভাবে আমি কখনো করি না। আমার মাথায় যেটা আসে আমি সেটাই করি। ভালো করে করতে পারলে সবই ভালো লাগে। আমার না মোবাইলটা ধরা কেউ নেই, এরকম নিজে নিজেই করতে হয়। তবে হয়তো ঠিক মতন না হলে তোমাকে বুঝে নিয়ে দেখো কীভাবে লেগে লেগে যাচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটও লাগবে না। এই দেখো এটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে ফেলবো। আমার কচু বাটা রেডি। মানকচু বাটা খুব সহজে শুধুমাত্র কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে মানকচুগুলোকে একটু গ্রেট করে নিয়ে তেলে ভেজে গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে যেন মনে হয় মাছ মাংস দূরে থাকে। থ্যাংক ইউ।